হতে পারে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত। বুড়া নাই, গুড়া নাই, যুবক নাই, কে কোন সময় মারা যাবে বলা যায় না। যখন কোনো মুসলমান মারা যায়, মারা যাওয়ার পর তাকে যখন গোসল দিয়া কাফন পরানো হয়, জানাজা দেওয়া হয়, এইবার খাটিয়ায় কইরা লাশটা নিয়ে যখন কবরের পাশে রাখা হয়, মাটি দেওয়ার আগে যখন লাশটাকে ধইরা কবরের মধ্যে নামানো হয়, একটা দোয়া পড়া হয়। দোয়া আপনারা জানেননি সেই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কত সুন্দর একটা দোয়া। সারা জিন্দেগি লাশ নামাইতে গিয়ে এই দোয়া আমরা পড়ছি। যারা নামায় তারা পড়ে, গোটা দুনিয়ার মধ্যে পড়ে, কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা কথার দুইটা অর্থ থাকে। একটা হলো শাব্দিক অর্থ, আর একটা হলো অভ্যন্তরীণ অর্থ। যেটা শাব্দিক অর্থের সাথে মিলে না, মূলত ওইটাই হয় মূল অর্থ, ওটাই মূলত মাকসাদ, উদ্দেশ্য। লাশ যখন কবরে রাখা হইল, প্রথমে বলা হয় বিসমিল্লাহ। বিসমিল্লাহর অর্থ হইল আমি আল্লাহর নামে এই লাশটা রাখতেছি, আল্লাহর নামে লাশটা রাখতেছি। এরপরে বলি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেমন যেন বলি, আল্লাহ আপনার নামে যেই লাশটা এখন কবরে রাখতেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আই ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। কেমন যেন বলি, আল্লাহ যেই লোকটারে এখন কবরের মধ্যে রাখতাছি আপনার নাম নিয়া, তার বিগত হায়াত আলা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের উপরে ছিল। যখন মরছে ওই অবস্থায়ও রাসূলের সুন্নতের উপরে ছিল। কবরে যখন রাখতেছি তখনও রাসূলের সুন্নতের উপরে রাখতেছি। বাবারা রাগ হয়েন না। দেখা গেল যেই লোকটাকে কবরে রাখা হয়েছে ওই লোকটা মরার দিন সকালবেলাও দাড়িটারে ক্রিম শেভ করছে, অথচ ওই দিনও দেখা যাবে নবীর ওয়ারিসদের গালাগালি করে মরছে। এখন বলেন তো, এই ব্যক্তিটার ক্ষেত্রে যেই দোয়াটা আমরা বলতেছি এটা ওর জন্য সত্য নাকি মিথ্যা? জোরে কন্যা, মিথ্যা। এই জন্য হায়াত কোন সময় শেষ হয়ে যায় বলা যায় না। আখিরাতের সফরে কবরে রাখার সময় সর্বপ্রথম কথাই হলো এইটা, এরপরেই না মাটি দিয়া দোয়া পড়েন। আখিরাতের সফরে প্রথম কথাটাই যদি আমার ব্যাপারে মিথ্যা হয়ে যায়, তাহলে পরবর্তী অবস্থা কি হইতে পারে একটু চিন্তা কইরে। সেজন্য যেই নবী আমাদের এত মুহাব্বত করে, সেই নবীর সুন্নাত মানতে গিয়ে মানুষের কথা যদি শুনতে হয়, আমরা মানুষের কথা শুনতে তৈয়ার, ঠিক কিনা বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি মুমিনদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। মানুষের মধ্য থেকে মানুষের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার বড় দয়া, বড় ইহসান। এখন কথা হইতে পারে তিনিও তো মানুষ, তাইলে বিশেষ কি বিষয় হলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া হলো যদি নবী হিসাবে কোনো ফেরেশতা আমাদের কাছে পাঠাইতেন। ফেরেশতারা যেই কাজগুলো করার ক্ষমতা রাখে, বলেন তো মানুষেরা কি সেই কাজ করার ক্ষমতা রাখে নাকি?
ফেরেশতাদের কাজগুলো সম্পাদন করা আমাদের জন্য কঠিন হয়ে যাইত। নবী যেহেতু মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়, এই জন্য নবীজির মানবীয় কর্মগুলো আমরা গ্রহণ করতে পারি। নবীজির মানবীয় কর্ম, নবীজির কর্মগুলোকেই বলা হয়েছে সুন্নাত। নবীজির অনুসরণ আমরা করতে পারি। আল্লাহ রাসূল দুনিয়ায় আসলেন, নবী আসলেন, আয়েশা কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজি 4 ধরনের শিক্ষা দিলেন উম্মতদেরকে। মানুষের মধ্য থেকেই তিনি একজন রাসূল হলেন, আর ওই মানুষগুলোকে 4 ধরনের শিক্ষা দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন, আয়াত সমূহ তাদের সামনে তিলাওয়াত কইরা শোনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিতেন, তাদেরকে হিকমতের শিক্ষা দিতেন। এই 4 ধরনের শিক্ষা এরা পাওয়ার পূর্বে কি ছিল, মানুষের অবস্থা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, রাসূল আসলেন, এই 4 ধরনের শিক্ষা দিলেন। এই শিক্ষাগুলো পাওয়ার পূর্বে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এইগুলো শিখার আগে, রাসূল আসার পূর্বে তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিল। তারা পথচ্যুত ছিল, সঠিক পথ তারা চিনত না। রাসূল আসলেন, এগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে সিরাতে মুস্তাকিম চিনায় দিল। যেই মানুষগুলো গুনাহ, পাপ, অপরাধে লিপ্ত থাকার মাধ্যমে জাহান্নামের পথিক ছিল, নবীর মাধ্যমে 4 শিক্ষা গ্রহণ করে এই মানুষগুলো জান্নাতের পথের পথিক হয়ে গেল। এখন বলেন, যার মাধ্যমে জ্ঞান পাইয়া, ইলম পাইয়া আমরা সঠিক পথ পেয়ে গেলাম, কোনো সন্দেহ নাই সে যে আমাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এটা বলার আর অপেক্ষা রাখে না। নবীজি হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। তবে নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, কাফেরদের জন্য নবী রহমত, গোটা সৃষ্টিকুলের জন্য নবীজি রহমত। নবীজি রহমত, কেমন রহমত নবী? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি, নিজে পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? জামাতে পড়লে ইমাম সাহেব পড়ে, আমরা চুপ থাকি। একাকী যখন পড়ি, নিজে পড়ি, তথা প্রতি রাকাতে সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। সর্ব ধরনের প্রশংসা কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহকে। প্রত্যেকটা মানুষ নাম থাকে একটা, জাতি নাম থাকে একটা, আর একটা থাকে পরিচয়। যেমন এইখানে অতিথিবৃন্দ যারা আছেন, তাদের নামের সাথে তাদের আর একটা সিফাত যোগ কইরা পরিচয় দেওয়া হয়েছে। কেউ চেয়ারম্যান, কেউ অ্যাডভোকেট, কেউ বা কোনো দলের সভাপতি, কেউ বা কোনো মসজিদের সেক্রেটারি, কেউ বা মাদ্রাসার সভাপতি, এরকম একটা পরিচয় দেওয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পরিচয় দিচ্ছে, বান্দা শোনো, আমি আল্লাহ। আমি কি শুনা না? রাব্বুল আলামিন, আমি হলাম জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব। রব শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ। কোন মুফাসসির বলেন, আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে, 99টা নাম আছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। ওই
99টা নামের সব কিছু এই রব শব্দের মধ্যেই পাওয়া যায়। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। সোজা কথায় বান্দার প্রতিপালক কেমন লালন পালন করেন আল্লাহ। কোন কোন মুফাসসির রব শব্দের ব্যাখ্যায় বলেন রব হলেন এমন মহান সত্তা যিনি বান্দার অতি প্রয়োজনীয় জিনিসগুলো অতি অতি সহজে প্রদান করে দেয়। কথা বুঝেন? যিনি বান্দার অতি প্রয়োজনীয় জিনিস অতি সহজে প্রদান করেন। এখন কথাটা কেমনে বুঝায় আপনাদের? মনে করেন মানুষ ভাত খাওয়া ছাড়া কয়দিন বাঁচতে পারে? অনেক দিন বাঁচতে পারে যদি হায়াত থাকে। হাসপাতালের বেডে অনেক মানুষ আছে বছরের পর বছর ভাত টাত কিছুই খায় না, নাকের মধ্যে দিয়ে 2টা নল ঢুকায় রাখছে, ওই নল দিয়ে শুধু তাকে স্লাইনের সাথে কিছু দিয়ে দেওয়া হয়, ওইগুলাই তার পেটের মধ্যে যায়, ওই খাবার খাইয়া বছরের পর বছর বাইচা আছে। এমন আল্লাহর বান্দা দুনিয়ায় আছে না নাই? তাহলে ভাত খাইয়া বাসন যায় না? হায়াত থাকলে যায় তো। মানুষ ভাত ছাড়া বাইচা থাকতে পারে যদি হায়াত থাকে। মনে করেন একজন চাকরিজীবী মাসের 5 তারিখে বেতন পায়, যেহেতু চাকরির টাকা এটা একটা নির্দিষ্ট টাকা, ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু হিসাব করে চলা লাগে। দেখা গেল ওই মাসে তার একটা বিপদ হয়েছে, এক্সট্রা কিছু খরচ হয়ে গেছে, মাস শেষ হইতে এখনো 10 দিন বাকি, কিন্তু পকেটের টাকাও শেষ, চাউলের বস্তাও প্রায় শেষের দিকে, দেখা যায় 10 দিন বেতন পাইতে বাকি, চাউল যা আছে আরো 5 দিন যাবে। বলেন তো 5 দিনের চাউল ঘরে থাকার পরেও ওই চাকরিজীবী আরো 10 দিন বেতন পাইতে দেরি হবে। এই জন্য 5 দিনের চাউল ঘরে থাকার পরেও তার মধ্যে চিন্তা টেনশন আসে কি আসে না? আসে যে 6 দিনের দিন কি খায়া থাকমু। অথচ আল্লাহ তাআলা চাইলে না খাইয়াও কিছুদিন বাঁচতে পারবে, ঠিক না? 5 দিনের চাউল ঘরে আছে, এরপরেও কত টেনশন কত চিন্তা। অথচ আপনাদের এলাকায় 2-4 জন এমন মানুষ আছে নাকি যে হুজুর এই লোকটা 2-4 দিন অক্সিজেন ছাড়া বাইচা থাকতে পারে, আলহামদুলিল্লাহ। এরকম 2-4 জন আছে নাকি? 15 মিনিট 20 মিনিট থাকতে পারে, আছে নাকি? বলেন তো গোটা দুনিয়ায় এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে যে অক্সিজেন ছাড়া বাইচা আছে? পাওয়া যাবে? তাহলে বোঝা গেল মানুষ বেঁচে থাকার জন্য অপরিহার্য যেই জিনিসগুলো প্রয়োজন এর মধ্যে একটা হইল অক্সিজেন। অথচ ঘরে 5 দিনের চাউল থাকলেও চিন্তা করে 5 দিন পরে কি খাবো। অথচ অক্সিজেন যদি সর্বোচ্চ 5টা মিনিট না পাওয়া যায় দুনিয়ায় বেঁচে থাকার কোনো উপায় নাই। এই দামি জিনিসটা নিয়ে কখনো আমি আপনি চিন্তা করি না, রাতের বেলা ঘুমানোর সময় টেনশন করি না যদি সকালে উইঠা অক্সিজেন না পাই তাহলে তো মইরা যাইতে হবে। এই চিন্তা আমি বলতে পারি এখন পর্যন্ত আমি আপনি কেউ করি নাই কেন? কারণ এইটা এত সহজে পাওয়া যায়, এটা নিয়ে কোনো টেনশনই আসে না। যদি এমন হইতো এই অক্সিজেন টাকা দিয়ে কিনতে হবে, বাঁচতে হবে, মানুষ তার সব সম্পদ দিয়ে অক্সিজেন কেনার জন্য ব্যয় করত, ঠিক কিনা বলেন? তাহলে রব হলেন তিনি মানুষের জন্য অতি প্রয়োজনীয় জিনিসগুলা অতি সহজে প্রদান করেন যিনি, তিনি হলেন রব। আমার আল্লাহ আমার রব, আমাদের রব, গোটা জগৎ সমূহের রব, রব্বুল আলামিন। আলম এক বচন, আলামিন শব্দটা বহু বচন, তার মানে জগৎ একটা নয়, আরো বহু বহু জগৎ আছে। সেই সমস্ত জগতের মধ্যেও সৃষ্টিকুল থাকতে পারে, আমাদের জানাও থাকতে পারে, না জানাও থাকতে পারে। এক কথায় যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির জন্য রব হলেন আল্লাহ। সেই রব্বুল আলামিন আমার আপনার নবীজির ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনারে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবীজি গোটা সৃষ্টিকুলের জন্য রহমত, নবীদের জন্য রহমত, ফেরেশতা কুলের জন্য রহমত, গুনাহগার পাপী জালেমের জন্য রহমত। নবীজির এই রহমতের দ্বারা উপকৃত শুধু যে মুমিনরা হয় তা নয়, তার চূড়ান্ত দুশমনেরাও নবীজি রহমত হওয়ার কারণে উপকার লাভ করছে। আবু জেহেল একদিন নবীজির কাছে আইসা বলতেছে, কোরআন যখন নাজিল হইল, আল্লাহর রাসূল যখন কাফেরদের প্রকাশ্যে দাওয়াত দিলেন, কোরআনের বাণী শুনাইলেন, আবু জেহেল উতবা সাহেবা এটা পছন্দ করে নাই যে মুহাম্মদ তো আমাদের গোত্রের কোনো নেতা নয়, যদিও ভালো মানুষ, আল আমিন বিশ্বস্ত, আমানতদার, আস-সাদিক সত্যবাদী, ঠিক আছে, কিন্তু সে তো নেতা নয়। তাদের ধারণা ছিল কোন নেতা সে নবী হইতে পারে। এই জন্য নবীজির নেতৃত্ব, নবীজির নবুয়াত আবু জেহেল উতবা সাহেবারা মাইনা নেয় নাই, তারা নবীজিকে তিরস্কার করত। একদিন আবু জেহেল নবীজির সামনে আইসা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি যদি সত্যি মুহাম্মাদের কাছে কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন। চিন্তা করে দেখেন দোয়া কেমন, দোয়া করতে পারতো, আল্লাহ আপনি যদি কোরআন সত্যই নাজিল করে থাকেন, তাহলে আমাদেরকে কোরআনের বুঝ দান করেন, আমাদেরকে হেদায়াত দান করেন। এই দোয়া করে নাই, বরং দোয়া করছে, আপনি যদি কোরআন নাজিল করে থাকেন সত্যই, তাইলে আমাদের উপরে আপনি পাথর বর্ষণ করেন। এটা হলো তিরস্কার কইরা বলতেছে যে ও এই কাজ করছে, এটা দেখার আগে আমারে মেরে ফেলা, কয় না এরকম, হায় রে অমুকের পোলা এই হয়ে গেছে, এই দেখা বাকি ছিল, এর আগে আমি মরে গেলে ভালো হইতো। আসলে কি মরলে ভালো হইতো না? কথার কথা। তিরস্কার, তিরস্কার মানে যা দেখতে চাই নাই তা করতেছে, যা কল্পনা করি নাই তাই হইল। আবু জেহেল দোয়া করতেছে, কারণ আবু জেহেল কিন্তু আল্লাহরে বিশ্বাস করত। আল্লাহ তাআলার প্রতি আবু জেহেল উতবা সাহেবা সকলের দৃঢ় বিশ্বাস ছিল। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তথা মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আল্লাহ তাআলাই জবাব দেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরকম অনেকগুলা কথা আল্লাহ তাআলা বলছেন, যেমন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন যে তাদের কে বানাইছে, তারা বলবে না আমাকে দেবদেবী বানাইছে। বলবে কি বানাইছে কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে তারা যে বিশ্বাস করত, এ স্বীকৃতি, এ সাক্ষ্য দুনিয়ার কেউ দেয় নাই, স্বয়ং দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? ঘুমাসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। চেয়ারে বসে কত সুন্দর আয়োজন করছে, এটা বসলে তো বসতে কষ্ট হইতো, ত্রিপল দিয়ে ঠান্ডা পড়তো, নিচের থেকে ঠান্ডা উঠতো। চেয়ারে বসে আসলে একটু কমফোর্ট ফিল হইতেছে, মাজায় জাগো ব্যথা একটু, তারাও আরাম লাগতেছে। দীর্ঘ সময় বসার জন্য ভালো উপকারী ব্যবস্থা এনারা করছে, আল্লাহ তাআলা বরকত দান করুক। এখন দেখেন, ওরা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ বলতেছে, কিন্তু বেঈমান কেন? এমন কিছু বিষয়ের শিরিক তোরা করত, যেই শিরিকের কারণে ঈমান চলে যায়। আমাদের দ্বীনি বিষয়, তাই আমাদের বলতে হয়, আমরা কোন ধর্মকে, কোন ধর্মের মানুষকে কটাক্ষ, তাদেরকে আঘাত করার জন্য বলি না। আমরা আমাদের বিষয়টা আলোচনার জন্য বলি, আত্মসমালোচনার জন্য বলি। ইসলামী শরীয়তে মূর্তি পূজা এটা যে হারাম, শিরিক, কোনো সন্দেহ আছে নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়
ওই জায়গায় আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। কি বর্ষিত হয় জোরে বলেন। অথচ আফসোস, আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজা শুরু হইতেছে, দেখা যাবে ওই পূজায় হিন্দু ভাইরা যত না বেশি, তার চাইতে মুসলমানের সন্তান আরো বেশি। লাড্ডু খাইতে যাও, নাড়ু খাইতে যাও, ওইগুলো উৎসর্গ করে দেবদেবীর নামে। হারে মক্কার উট, মক্কার দুম্বা, যেটারে জমজম ছাড়া জীবনে কোনো পানি খাওয়াই নাই, কথার কথা আর কি, ওই দুম্বারেও কেউ যদি আইনা আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামে জবাই দেয়, মক্কার ওই দুম্বার গোশত হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, অনেক মুসলমানের সন্তান ওইখানে যাবে, তাদের শুভেচ্ছা জানাবে, লাড্ডু খাবে, নাড়ু খাবে, এক কোপ দিয়া খাসি জবাই করবে, তারা ওইটারে বলি দিবে, বলি ওইগুলার গোস্ত খাইয়া পেট উঁচা কইরা বাড়িতে আসবে। বাস্তবতা হইল অধিকাংশ ইমানদার ইমান সহকারে যদিও ওই জায়গায় যায়, কিন্তু অধিকাংশ মানুষ বেঈমান হয়ে এরপরে বাড়িতে আসে। সেজন্য তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করুক, এখানে আপনার আমার যাওয়ার দরকার কি? কত জায়গায় হিন্দু ভাইয়েরা আফসোস করে বলে যে একটু প্রণাম টনাম ঠিক মতো করবো, মিয়া আগো ছেলে পেলের লেগে এটাও ঠিক মতো করতে পারি না। মিয়া মানে মুসলমানের পোলাবান আর কি, এদের জন্য একটু পূজা অর্চনাও ঠিক মতো করতে পারতেছি না। চিন্তা করে দেখেন এরা কত বড় মানুষ, নিজের ইবাদতের খবর নাই, অন্যর ধর্মের ইবাদতের মধ্যে গিয়ে ব্যাঘাত ঘটায়। এজন্য আমার বলতে মন কি চায় জানেন? আমি হিন্দু ভাইদেরকে করজোর করে বলতে চাই, এরকম বলতে মন চায়, আপনারা দুইটা মুগুর রেডি রাখবেন, কোনো মুসলমানের পোলা দেখলে পিটাইয়া মাজা ভাঙ্গা এরপরে ওর বাড়ি পাঠাইয়া দিবেন। তোর এই জায়গায় তো গেছে কেডা? তোর ঈদের নামাজে জীবনে আমি ঈদগাহে গিয়া পড়ছি? ওই তোর ঈদের দিন আমি কখনো গেছি? তোর কোরবানির গোশত খাইতে আমি গেছি, খাটাস তুই আসিস কেন? এটা কইয়া পিটাইয়া বাড়িতে পাঠায় দেওয়ার দরকার, ঠিক কিনা কন? সেজন্য চিন্তা করে দেখেন, আবার বুঝতে হবে তাদের দেবদেবীদেরকে বকাঝকা দেওয়া যাবে না। ইসলাম সুন্দর, ইসলামের মধ্যে ব্যালেন্স আছে। আমার কথাটা কোনো উগ্র কথা নয়, আমরা আমাদের আত্মসমালোচনা করতেছি। দেখেন না, ইসলাম গরু খাওয়ারে হালাল করছে, আল্লাহর নাম বইলা গরু জবাই দিলে গরুর গোশত হালাল। কিন্তু দেখেন একদল আছে গরুর গোশত খায় না, তারা গরুকে মা বলে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, তারা না খাক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের উপরে বিষয়টা জোর করে চাপায়া দিতে চায়। অনেক জায়গায় ঘটনা ঘটছে, ছাগলের গোশতকে গরুর গোশত বইলা ওই বাড়ির পুরুষকে পিটায়া মেরা ফেলছে, ঠিক কিনা বলেন? এগুলো বাস্তবতায় উগ্রতা। আমরা কখনো কাউরে বলি না যে মূর্তি ভাঙ, খবরদার, মূর্তি ভাঙার দায়িত্ব তোমারে কেউ দেয় নাই, তোমার ওই কাজের মধ্যে যাওয়া যাবে না, কোনো বকাঝকা দেওয়া যাবে না। এটা আমরা আপনাদের কেন বলি শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করছে, তোমরা তাদের উপাস্যদেরকে, দেবদেবীদেরকে গালি দিও না, বকা দিও না। তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারা শত্রুতাবশত, অজ্ঞতার কারণে আল্লাহকে বকা দিবে। তোমারে পাকনামি কইরা আল্লাহ তাআলাকে তুমি বকা খাওয়াইতেছো, সেজন্য আমরা তাদের দেবদেবীদের বকা দিব না, এসবের সাথে আমরা যাব না। তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে নির্দ্বিধায়, তাদের রাষ্ট্রীয় নাগরিক হিসাবে। এদেশে তারা ট্যাক্স দেয়, ট্যাক্স দেয়া থাকে না? তাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া গভর্নমেন্টের দায়িত্ব, এজন্য গভর্নমেন্ট তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। কিন্তু আমাদের করণীয় কি? আমরা তাদের কোনো উপাস্যকে বকাঝকা দিব না, তাদের পূজা অর্চনার মধ্যে আমরা যাব না। এগুলো ঈমান ধ্বংসের কারণ হয়ে যাবে। আবু জেহেল আল্লাহরে মানত, কিন্তু শিরকের কারণে বেঈমান।
তা যাই হোক, আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন তাহলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। আবু জেহেলের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করছে। বদরের যুদ্ধের দিন সকাল বেলায় যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করছে। যারা হকের উপরে ছিল আল্লাহ রব্বুল আলামিন আজকে তাদেরকে বিজয় দান করেছে। তাহলে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে বলতেছে পাথর মারেন। এখন বলেন, পাথর মারা কি রহমত না গজব? অতীতে বহুত জাতিরে আল্লাহ তাআলা পাথর মাইরা শেষ করে দিছে। আব্রাহা আসছে বাইতুল্লাহ ভাঙার জন্য, ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করছে। পাথরের আঘাতে হস্তি বাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পরাজয় বরণ করছে। কওমে লূত সমকামিতার পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ফিরিস্তারা আইসা তাদেরকে পাথর বর্ষণ কইরা একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মানে পাথর বর্ষণ হওয়া এটা আযাব, গজব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া যখন করতেছেন নবীকে সামনে রাইখা, তার মানে ওনারে শুনাইয়া, নবীকে শুনাইয়া টিটকারি করে বলতেছে যে আল্লাহ গজব দেন, গজব দেন। এমন লোকের উপরে কোরআন নাজিল করছেন, সত্যই যদি করে থাকেন তাহলে গজব দেন। আল্লাহ তাআলা ও নবীরে বলতেছেন, আবু জেহেলের এই কথার জবাব দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি শুইনা নেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি আল্লাহ তাদেরকে ততক্ষণ আযাব দিব না। কারণ আপনি হলেন রহমত, রহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিনে উপস্থিত। আর ওই মুহূর্তে দুনিয়ায় গজব আসবে, এটা হতে পারে। সেজন্য নবীজি সামগ্রিকভাবে সকল সৃষ্টির জন্য রহমত ছিলেন। নবীজি উম্মতের প্রতি দরদি ছিলেন, উম্মতের প্রতি এমন মায়া মোহাব্বত নবীজির ছিল, যখনই সুযোগ পাইতেন আল্লাহ তাআলার কাছে উম্মতের কথা বলতেন। উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে সুযোগ সুবিধা চেয়ে নিতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন বৈশা আছি মজলিসের মধ্যে, নবীজি হঠাৎ করে তিলাওয়াত করলেন, আন্নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে যা নাজিল করেছেন আল্লাহ, সেটা তিলাওয়াত করলেন। কি নাজিল করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কারণ প্রত্যেকটা নবী তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। উম্মত গুনাহগার হইলেও উম্মতের ব্যাপারে নবীদের ভালোবাসা থাকে। বরং কিছু কিছু সময় এমন হয় যে ওই ভালো উম্মতের ব্যাপারে, উম্মতের চাইতে গুনাহগার উম্মতের ব্যাপারে নবীরা চিন্তিত বেশি থাকে। কেমনে থাকে? মনে করেন এক লোকের 3-4-5টা পোলাস, কয়টা ছেলে? কথা কন না কেন? কয় ছেলে? আরে মিয়া, আপনাকে কি দোয়াই কোনো জিজ্ঞাসা করছি? 5 ছেলে কইয়া জিজ্ঞাসা করছি কয় ছেলে। এটা তো আপনাদের জিজ্ঞাসা করার দরকার নাই, তারপরেও কেন করছি? আপনারা সজাগ আছেন নাকি এই জন্য? বুঝেন নাই? যদি জবাব দেন বুঝলাম যে না, সজাগ আছে। কয় ছেলে? 5 ছেলে। 4টা ছেলে দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি। এক কথা একেবারে সুসন্তান, নামাজ বাদ দেয় না, গুনাহ করে না, বড়দের শ্রদ্ধা করে, ছোটদের স্নেহ করে, হালাল উপার্জন করে। কিন্তু 5 নম্বর পোলাটা এই 4 পোলার চাইতে বিপরীত। 4 জন ছেলের ভালো জিনিসগুলো যদি একদিকে দেওয়া হয়, ওর চাইতে 1 পোলার খারাপগুলা আরো বেশি ওজনের। বলেন তো, মা বাপ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে,
ওই চার ভালো ছেলের জন্য বেশি দোয়া করে না খারাপটার জন্য বেশি করে? ওই 4 জনের জন্য দোয়ায় না আমি নেয় না, কারণ ওটা তো কামিয়াব হয়ে গেছে। দোয়া কইরা বলে, আল্লাহ আমার ছোট ছেলেটা যদি একটু ভালো হয়ে যাইতো, নামাজি হয়ে যাইতো, মুত্তাকি হয়ে যাইতো, ওরে যদি একটু ভালো দেইখা মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। তার মানে বোঝা গেল খারাপ সন্তানের প্রতি মা বাবার দরদ মায়া মোহাব্বত একটু বেশিই থাকে। উম্মত যখন গুনাহগার হয়, গুনাহগার উম্মতের জন্য নবীদের মোহাব্বত ছিল আলাদা এক মোহাব্বত, ভালো সন্তানগুলোর জন্য এক ধরনের মোহাব্বত, খারাপটার জন্য চিন্তার সাথে মোহাব্বত। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেছে, বলে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব, ও আমার রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো, ইব্রাহিম আলাইহিস সালামের কওম ছিল মূর্তি পূজারী। ওনার বাপ নিজে মূর্তি বানাইতেন। উনি বলতেছে, রব, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলেছে। আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করেছে, আমার আনুগত্য হয়েছে, তারা তো আমার দলভুক্ত। কিন্তু যারা মূর্তি পূজা ছাড়ে নাই, আমার আনুগত্যে আসে নাই, আল্লাহ তারাও তো আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ওমান আসানি, যারা আমার আনুগত্য করে নাই, তারাও তো আমার উম্মত। আপনি চাইলে তো তাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। কেন পারেন? ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ আপনি হইলেন অতিশয় ক্ষমাশীল, দয়ালু। আপনি চাইলে আমার ওই নাফরমান উম্মত গুলারেও ক্ষমা কইরা দিতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করতেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলতেছে, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন, ফাইন্নাকা আনতাল আজিজ আল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আপনি যদি এই গুনাহগার উম্মত গুলারে ক্ষমা করে দেন, যেহেতু আপনি আজিজ, কেউ আপনারে বলবে না কেন ক্ষমা করলেন, আপনি তো মহাপ্রজ্ঞাময়। আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত গুলারে মাফ করে দেন। এই 2 আয়াত নবীজি তিলাওয়াত করছে, 2 নবী উম্মতের জন্য দোয়া করেছে। এই 2 আয়াত নবীজি তিলাওয়াত করলেন। নবীজির অন্তরের মধ্যে তার গুনাহগার উম্মতের মুহাব্বতের জোয়ার উঠে গেল। এইবার নবীজি কান্না করতেছে। ফারাফা ইয়াদাইহি, নবীজি তার হাত 2টা উঁচু করে ধরলেন আর বলতে শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ওয়াবাকা, উম্মতি উম্মতি বলতেছে আর নবীজি কান্না করতেছে। বলেন তো, নবীজি উম্মতি উম্মতি বইলা কান্না করে, কিন্তু কি বলতে চায়, মনের মধ্যে কি কথা, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যিনি জানেন, যিনি শোনেন, যিনি বোঝেন, তিনি কে? সব জানেন, শুনেন, কিন্তু এরপরেও নবীজির কাছে আল্লাহ তাআলা শুনতে চায়। জিবরাইল আলাইহিস সালাম রে বলতেছে, জিবরাইল যাও, মুহাম্মদ কেন কান্না করে শুনে আসো, জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন কান্না করেন? যদিও আপনার রব সব জানেন, সব বুঝেন, সব শুনেন, এরপরেও তিনি জানতে চান। এখানে একটা মোহাব্বতের বিষয় আছে, একটা মোহাব্বতের বিষয় আছে। এই যে মাদ্রাসার মাহফিল, হেফজখানা আছে না? হেফজখানা আছে মাদ্রাসায়। আবাসিক ছাত্র যারা বৃহস্পতিবার আসরের পরে আইসা ওস্তাদের সামনে বৈশা, ছাত্র একটা কাঁদতেছে, খালি চোখ দিয়ে কান্না করে আর হ্যাঁ করে। ওস্তাদরা ভালো বুঝবে। বলেন তো, বৃহস্পতিবার বিকালে কোনো ছাত্র ওস্তাদের সামনে আইসা যদি কান্না করে, এই কান্নার কারণ কি? এইটা ওস্তাদ বোঝে কি বোঝে না? এই আপনারা বুঝেন, দেখছেন? এরপরে হুজুর বলে এই কান্দোস কেন? না কইলে কাজ হবে না। এরপরে কান্দতে কান্দতে কি হুজুর আমি বলে না। এরপরে যদি কাছে খায়, যা তাহলে কালকে আসিস, চলে আসবা বিকালবেলা। এই যে হুজুর জানার পরেও শুনতে চাই কেন? এটা ওস্তাদ ছাত্রের মহব্বত। মুখ দিয়া কিছু কিছু সময় কিছু কিছু কথা শুনতে চাওয়া, শুনতে পাওয়া, এটা মহব্বতের বহির প্রকাশ। আমার আপনার নবী তো হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। নবীর বন্ধু আল্লাহ না, আল্লাহর বন্ধু নবী। দুইটার মধ্যে তফাৎ আছে, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ। দুইটার মধ্যে তফাৎ আছে। খলিলুল্লাহ তো ইব্রাহিম তো তখনই খলিলুল্লাহ হইছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু বানানোর আগে পরীক্ষা নিয়েছে। পরীক্ষা, আগুনের কুণ্ডলীর মধ্যে ফালায় পরীক্ষা, সন্তানরে কোরবানি করতে বইলা পরীক্ষা। পরীক্ষায় যখন পাশ হইছে, ইব্রাহিম হইল খলিলুল্লাহ। আর আমার আপনার নবী হাবিবুল্লাহ, খলিলুল্লাহ সর্বদা চেষ্টা করছে তার কর্ম দিয়া আল্লাহকে খুশি করার জন্য। আর আমার আপনার নবী হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা সব সময় আমার আপনার নবীকে সন্তুষ্ট করার জন্য তৈয়ার থাকে। আল্লাহ খুশি করে আমার আপনার নবীকে। আরে খুশি করতে গিয়া তো কেবলাই পাল্টায় দিছে, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের কেবলা ছিল, মক্কায় থাকতেও ছিল। মক্কায় থাকতে নামাজ পড়তো কেমনে? মনে করেন এটা হলো কাবাঘর, কাবাঘরের চারিদিক দিয়ে তো নামাজ পড়ে। মনে করেন ওই দিকে এলো মসজিদুল আকসা, এইখানে নামাজে দাঁড়াইতো। মসজিদুল আকসা আর নামাজির মধ্যে কাবা ঘরটা সামনে থাকতো। কিন্তু মদিনায় আসার পরে কাবার দিকে ঘোরার তো সুযোগ নাই। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা যেদিকে সেদিকে ঘুরছে। 16-17 মাস নামাজ পড়ছে ওইদিকে। নবীজির অন্তরের মধ্যে তামান্না, মক্কায় থাকতে তো বাইতুল্লাহ সামনে ছিল, এরপরে মসজিদে আকসা কেবলা ছিল। বাইতুল্লাহের সামনে নিয়ে নামাজ পড়া যাইতো, কিন্তু এখানে তো বাইতুল্লাহ সামনে নাই, মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নাজিল করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء। নামাজ পড়তেছেন, যোহর বা আসরের নামাজ। নবীজি বারবার আকাশের দিকে তাকাইতেছেন, আর মনের মধ্যে কথা, যাহারে বাইতুল্লাহ যদি মুসলমানদের কেবলা হয়ে যাইত, ওহী কিন্তু নামাজের মধ্যেও নাজিল হইত। আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন নগদে, যে আপনার রব তো দেখতেছে, আপনি বারবার কেন আকাশের দিকে তাকান? আল্লাহ তাআলা বলেন, টেনশন করেন না। ফাওয়াল্লি ওয়াজহাকা قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ তাআলা প্রথমে বললেন, আপনি যে আকাশের দিকে তাকান, এই যে বারবার তাকান, কেন তাকান? আল্লাহ তাআলা কিন্তু দেখে, জানে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বললেন, অচিরেই কিবলা পরিবর্তন করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা দেরি করেন নাই, সাথে সাথেই এরপরে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম।
আরে হাবিব, আপনি কেবলা পাল্টাইলে যেহেতু খুশি হন, এই নামাজও শেষ করা লাগবে না, 2 রাকাত হয়েছে তাতে কি, বাকি 2 রাকাত মসজিদ হারামের দিকে ঘুরে পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে জিবরাইল রে, যাও জিজ্ঞাসা করো কেন কান্না করে। নবীজি উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুইলা বলছে। জিবরাইল যায় বলতেছে, আল্লাহ আপনার হাবিব উম্মতের চিন্তায় কাঁদে, উম্মতের পেরেশানিতে কান্না করে। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে জানায় দাও, মুহাম্মদকে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। নবীজি আল্লাহর দরবারে সুযোগ পাইলেই উম্মতের কথা বলতেন। শুধু তাই না, উম্মতের কল্যাণ কিসের মধ্যে নবীজি সেই ফিকির সেই চিন্তা সব সময় করতেন। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে, যেই দোয়াটা করলেই কবুল করা হবে, দুনিয়ায় করলেও কবুল করা হবে, যেটা বলবে সেটা করা হবে। নবীজি বলেন সব নবী তাদের এই দোয়া করে ফেলছে, আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে এই দোয়া আমি আল্লাহর কাছে করব। শুধু তাই না, উম্মতের প্রতি মোহাব্বত এত বেশি ছিল, উম্মতের দ্বারা নবী যদি আঘাতপ্রাপ্ত হইতেন, কষ্ট পাইতেন, এতেও উম্মতের প্রতি তিনি বদদোয়া করতেন না, বরং তাদের ব্যাপারে পরিবর্তনের আশা করতেন। নবীজি যখন মক্কা থেকে তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তায়েফের মানুষেরা দলবদ্ধভাবে নবীজিকে পাগল পাগল বলে পাথরের আঘাতে রক্তে জর্জরিত করে ফেলছে। নবীজি দুর্বল হয়ে জমিনে পড়ে যাইতেন, আবার উঠতেন, আবার দাওয়াত দিতেন, এভাবে চলতেছে। হযরত যায়েদ একা তাদের থেকে নবীজিকে পাথরের আঘাত থেকে একাকী বাঁচাইতে পারেন না, চেষ্টা করেছেন, পারেন নাই। এমন অবস্থা হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতার মধ্যে রক্ত ঢুইকা, রক্ত শুকায়া পায়ের সাথে জুতা লাগা গেছে, টান দিলেও খোলে না। ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে নবীজি শেষ বিকালে একটা আঙ্গুর বাগানের পাশে বৈশা একটু বিশ্রাম নিতেছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আয়েশা সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার মালিক সব কিছু দেখছে, আজকে আমার সাথে এমন একজনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যিনি ইতিপূর্বে আপনার কাছে কখনো আসে নাই। ওই ফেরেশতা এবার নবীজির কাছে আসলো। নবীজি বলতেছেন, আমার কাছে আয়েশা আমারে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনার কওম কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু দেখছে, আপনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2 পাহাড়কে এমন ভাবে মিশায়া দিব যে তারা পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তায়েফ নামক একটা জনপদ ছিল, জনবসতি ছিল, এটা পরিপূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আপনি যদি শুধু নির্দেশ দেন। রক্তাক্ত নবী রক্ত বের হইতে হইতে দুর্বল হয়ে পড়ে আছে জমিনের উপর, আমরা হইলে কি করতাম? হায় হায়, এখনো যদি কোনোদিন রাত্রেবেলা মনে করেন শুয়ে আছে, কেউ ঘুমায় আছে, রাত্রেবেলা এক দৈত্য আসছে, কথার কথা জিন আসছে, আয়েশা বলে, শোনো, তোমার একটা ইচ্ছা পূরণ করা হবে। সে কি ইচ্ছা? বলে, ইচ্ছাটা হইল তুমি যাদের উপরে প্রতিশোধ নিতে চাও তাদের তালিকা দাও, তাকে সাইজ করে দিব। এই সুযোগ যদি আমাদের আয়েশা কোনো জিন দেয়, কার কার উপরে প্রতিশোধ নিতে হবে, লিখতে লিখতে রাত শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এরপরে মনে করবে অমুকরে ফোন দিয়া, এই অমুক না আমার একদিন বকা দিছিল, না বকা তো দেয় নাই, চোখ গরম করছিল রে, ওর নামটাও লিখে দিই। আমরা এতটা প্রতিশোধ পরায়ণ, সুযোগ পাইলেই সাইজ করে দিতে চাই। অথচ নবীজি কি বললেন? একটু আরাম করতেছিলেন আমার আপনার নবী। এই কথা বলার সাথে সাথে নবীজি উঠা বসছেন। নবীজি বলতেছেন, শোনো, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলতেছে, তুমি তো আমার এই কও যে 2 পাহাড় পিষা শেষ করে দিবা, আর আমি তো আল্লাহ তাআলার কাছে তাদের ব্যাপারে এই আশা আল্লাহর কাছে পোষণ করি যে আল্লাহ তাআলা এই মানুষগুলোর মধ্য থেকে এমন এক জাতি বের করবে, এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আমি যদি একটা একটা করে বলতে যাই অনেক রাত হয়ে যাবে। নবীজি যে শুধু দুনিয়ায় উম্মতকে মোহাব্বত করেছেন তা না, কিয়ামতের ময়দানেও নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। যেই দিন সবাই নফসি নফসি করবে, নিজের চিন্তায় থাকবে, সেই দিনও নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবে। উম্মতের চিন্তায় নবীজি একবার হাউজে কাউসারের কাছে আসবে, যে কোনো উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায় কিনা। আর একবার পুলসিরাতের কাছে চলে যাবে, না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় কিনা। আর একবার মিজানের কাছে চলে যাবে, না জানি কোন উম্মত মিজানে আমল ওজন করার সময় ধরা পড়ে যায় কিনা। আবার জাহান্নামের কাছে গিয়া দেখবে কোন উম্মত জাহান্নামে গেল কিনা। আবার যদি কারো জন্য সুপারিশের দরকার হয়, আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটায় পইড়া উম্মতের জন্য সুপারিশ করবে। শুধু তাই না, সব নবী জান্নাত অভিমুখে রওনা দিয়ে দিবেন। সব নবী জান্নাতের দরজায় হাজির, জান্নাতের দরজা বন্ধ। যারা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ না জান্নাতের ফয়সালা হবে, ততক্ষণ পর্যন্ত নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, নবীজি তো আমাদের ভালোবাসে, যেই পরিমাণ ভালোবাসে এর চাইতে আমার বাপ মনে হয় আমারে বেশি ভালোবাসে? হ্যাঁ, কখনোই নয়। কিয়ামতের দিন যেই মা গর্ভে রাখছে সেই মা তার সন্তানের পরিচয় দিবে না। যেই সন্তানের জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছে বাপ, সেই সন্তানকে পরিচয় দিবে না। কিন্তু ওই আখিরাতের ময়দানে নবীজি নিজের পরিবার, নিজের ব্যাপারে নয়, বরং গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তিত থাকবেন। নবীজির কি পরিমাণ ভালোবাসা আমাদের প্রতি, বলেন এই ভালোবাসার প্রতিদান দেওয়ার দরকার আছে না নাই? এই ভালোবাসার প্রতিদান নবীকে ভালোবাসা দিতে হবে। আর নবীর ভালোবাসা এটা সাধারণ ভালোবাসা নয়, এটা ঈমান সম্পৃক্ত ভালোবাসা। ঈমানের জন্য অনেক সময় বাবার মহব্বতকে ত্যাগ করা যায়, বাবারে দুশ্মন বানায় ফেলা যায়, কিন্তু নবীর ভালোবাসা কমানোর কোনো সুযোগ নাই। এই জন্য নবীও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের মা বাবা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীকে বাবার চাইতে, সন্তানের চাইতে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই না, নবীজিকে আমার আপনার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এটাই ঈমানের দাবি। এখন যদি আমারে কেউ জিজ্ঞাসা করে, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনারা সবাই নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসেন, দেখবেন ঠ্যাং 2 হাত পা উঁচা করে হ্যাঁ বাসি 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 বাসি। এটা হলো এ উত্তর
বাস্তব উত্তর নয়। বাস্তব প্রশ্ন এবং সঠিক উত্তর পাওয়া যাবে কখন? একা একা বাড়ি যাবেন, একেবারে মনটা ক্লিয়ার কইরা নিজে নিজের প্রশ্ন করবেন, নিজে নিজেকে, যে আসলে কি আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি? আমি কি আমার সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সকলের চাইতে বেশি ভালোবাসি নবীকে? এটা কি বাসি? আপনার প্রশ্ন যদি, আপনার জবাব যদি হয়, আপনাকে করা আপনার প্রশ্নের জবাব যদি হয় হ্যাঁ, তাহলে তো আপনি কামিয়াব। আর যদি হয় না, তাইলে অবস্থা খারাপ। এখন আসেন, নবীকে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসবো? নবীকে ভালোবাসার পদ্ধতি দুনিয়ার কোনো মানুষের বইলা দেওয়া লাগবে না। নবীকে ভালোবাসার পদ্ধতি নবী কইয়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে সামনে পাইছে বিদায় জীবন দিয়া দিয়েছে। নবীজির মহাব্বতে যুদ্ধের ময়দানে নবীজিকে অস্ত্র দিয়ে আঘাত করবে কাফেররা, সাহাবায়ে কেরাম সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায় গেছে। এই পরিমাণ আঘাত তাদের গায়ে পড়ছে। হযরত তালহার নাম তো নবীজি দিয়া দিয়েছেন জিন্দা শহীদ, জিন্দা শহীদ। এইরকম সাহাবারা নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, কিন্তু আমাদের তো সেই রকম সুযোগ নাই। কিন্তু এরপরেও নবীজি, আমরা যে নবীকে ভালোবাসি, এই ভালোবাসবো কেমনে? পদ্ধতি নবীজি বইলা দিছেন। নবীজি বলেন, শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীজির সাথে জান্নাতে থাকতে পারার সুযোগ, এর চাইতে বড় সুযোগ আর কিছু আছে? আরে মিয়া, দুনিয়ার বড় বড় নেতাদের পাশে একটু বসার জন্য, একটু থাকার জন্য মানুষ কত চেষ্টা প্রচেষ্টা করে না? নবীজির পাশে থাকতে পারা জান্নাতে। সাহাবায়ে কেরাম তো মনে করতেন, তাদের ধ্যান ধারণা এরকম ছিল, জান্নাতে গিয়া যদি নবীরে না দেখতে পারি তাহলে জান্নাতে গিয়া লাভ কি হবে? এটা তাদের একটা কামনা, জান্নাতে গিয়া যদি নবীরে না দেখতে পারি। একদিন নবীজি এক লোকের সাথে কথা বলতেছে, কষ্ট হইতেছে আপনাদের? এক লোকের সাথে কথা বলতেছে। আদব হইল, কেউ যখন কারোর সাথে কথা বলে ওর মধ্যে আইসা প্রশ্ন না করা, এটা হলো নিয়ম। কিন্তু যেই মানুষগুলো সহজ সরল বুঝে না, ওরা তো আর ওইটা মানবে না, ও ওটা আগে করবে। নবীজি কথা বলতেছে, গ্রাম থেকে একজন সরল মনা একজন সাহাবী আসছে। আয়েশা নবীজিকে বারবার প্রশ্ন করতেছে, মাতাসাহ মাতাসাহ, খুব ব্যস্ততার সাথে প্রশ্ন করতেছে। নবীজি এবার ওই লোকটার সাথে কথা শেষ কইরা বলতেছে, ওই লোকটা কোথায় যে আমাকে এই প্রশ্নটা করলো, যে কিয়ামত কখন হবে? কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে ওর প্রশ্নের ব্যাপারে প্রশ্ন তৈয়ার হয়, হয় না এরকম? নবীজি এইবার জবাব না দিয়া বলতেছে, তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো, কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? সহজ সরল মানুষ সোজা সাপটা জবাব, যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও জবাব দিয়া বললেন, শোনো, যে যাকে মহাব্বত করে তার সাথে সে অবস্থান করবে। জবাব দিছে, লোক এবার বাড়ির দিকে হাঁটা শুরু করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখ দিয়ে যখন শুনলাম যে যাকে মহাব্বত করে তার সাথে অবস্থান করবে, হযরত আনাস বলতেছেন, ইসলাম গ্রহণ করার পর আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি এই কথা শ্রবণ করবার পরে হয়েছি, যে যাকে মহাব্বত করে তার সাথে অবস্থান করবে। হযরত আনাস বলেন, আমি নবীজিকে মহাব্বত করি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে মহাব্বত করি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আশা করি এই মহাব্বতের কারণে আমি জান্নাতে তাদের সাথে থাকতে পারবো। আপনাদের মধ্যে কেউ আছে নাকি এরকম, যে নবীর সাথে আমার জান্নাতে থাকার ইচ্ছা নাই? আছে কেউ? সবাই থাকতে চাই,
নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আগে তো জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া লাগবে না? এখন জান্নাতে কারা যাবে? নবীজি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কে, কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করে নাই সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। একটু চিন্তা করেন, তাইলে জান্নাতে যদি নবীর সাথে থাকতে হয় করণীয় কি? দুই হাদিসের সমন্বয়ে করণীয় বিষয় হইল সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করা। অনুসরণের মাধ্যমে সুন্নাতকে মোহাব্বত কইরা যদি ওই সুন্নাতের উপরে জীবন চালানো যায়, অবশ্যই অবশ্যই আশা করা যায় ওই লোকটা জান্নাতে নবীর সাথে থাকতে পারবে। নবীর সাথে থাকার ইচ্ছা হইলে সুন্নাত মানতে হবে। কি মানতে হবে জোরে বলেন? সুন্নাত। কিছু সুন্নাত আছে এগুলো তো কমন সুন্নাত, অভ্যর্থনামূলক সুন্নাত, যেমন দাড়ি একটা সুন্নাত। যারা রাখতে পারেন আল্লাহ তাদের রাখার তৌফিক দান করুন। দাড়ি গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। মনে রাখবেন কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, বিষয় আছে যেগুলা অনেক পাপের প্রতিবন্ধক হিসাবে কাজ করে, অনেক পাপের প্রতিবন্ধক হিসাবে কাজ করে। কিছু কিছু ছোট বিষয়, ছোট আমল, ছোট কাজ, এই দাড়ির সুন্নাত মানুষের অনেক গুনাহ থেকে বাঁচায় দেয়। অনেকে দাড়ি রাখে না, না রাখার ব্যাপারে তার কোনো বাধা নাই, কিন্তু সেই রাখে না। অনেক যুবক রাখে না। কেন রাখোস না? বলে এখনো স্কুল কলেজে পড়ি মাত্র, দাড়ি রাখলে সবাই চাচা বইলা রাখবে। আরে বেটা, নবীর মোহাব্বতে মানুষ জীবন দিয়া দেয়, আর তোরে যদি নবীর মোহাব্বতে একটু চাচা বলে কোনো সমস্যা আছে? আবার অনেকে বলে দাড়ি রাখো না কেন? নামাজ কালাম পড়ে, কিন্তু বিয়া শাদীর পরে রাখ মনে। কেন? দাড়ি রাখলে ভালো মেয়ে পছন্দ করবে না। আরে বেটা বোকা, তোর দাড়ি রাখার কারণে যদি তোর কোনো মেয়ে পছন্দ না করে, এটা ভালো মাইয়া? বুঝেন নাই? সেটা কি ভালো? নবীর সুন্নাতকে পছন্দ করে না, সে ভালো হয় কেমনে? নিয়ে আয় চেহারা দেখা ঘরে, ওই চেহারা তোর ঘরে আগুন ধরাইয়া মিনি জাহান্নাম বানায়া দিবে। ঠিক কিনা বলে? একটু চিন্তা করেন তো, এখানে আমরা যারা আছি সবাই মারা যাব, ঠিক না? হতে পারে আজকে আমার এই শেষ কথা, হতে পারে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত। বুড়া নাই, গুড়া নাই, যুবক নাই, কে কোন সময় মারা যাবে বলা যায় না। যখন কোনো মুসলমান মারা যায়, মারা যাবার পর তাকে যখন গোসল দিয়া কাফন পরানো হয়, জানাজা দেওয়া হয়, এইবার খাটিয়ায় কইরা লাশটা নিয়া যখন কবরের পাশে রাখা হয়, মাটি দেওয়ার আগে যখন লাশটাকে ধইরা কবরের মধ্যে নামানো হয়, একটা দোয়া পড়া হয়। দোয়া আপনারা জানেননি সেই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কত সুন্দর একটা দোয়া। সারা জিন্দেগি লাশ নামাইতে গিয়ে এই দোয়া আমরা পড়ছি। যারা নামায় তারা পড়ে, গোটা দুনিয়ার মধ্যে পড়ে, কিন্তু প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা কথার দুইটা অর্থ থাকে। একটা হলো শাব্দিক অর্থ, আর একটা হলো অভ্যন্তরীণ অর্থ। যেটা শাব্দিক অর্থের সাথে মিলে না, মূলত ওইটাই হয় মূল অর্থ, ওটাই মূলত মাকসাদ, উদ্দেশ্য। লাশ যখন কবরে রাখা হইল, প্রথমে বলা হয় বিসমিল্লাহ। বিসমিল্লাহর অর্থ হইল আমি আল্লাহর নামে এই লাশটা রাখতেছি, আল্লাহর নামে লাশটা রাখতেছি। এরপরে বলি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেমন যেন বলি, আল্লাহ আপনার নামে যেই লাশটা এখন কবরে রাখতেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আই ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। কেমন যেন বলি, আল্লাহ
যেই লোকটারে এখন কবরের মধ্যে রাখতাছি আপনার নাম নিয়া, তার বিগত হায়াত আলা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাতের উপরে ছিল। যখন মরছে ওই অবস্থায়ও রাসূলের সুন্নাতের উপরে ছিল। কবরে যখন রাখতেছি তখনও রাসূলের সুন্নাতের উপরে রাখতেছি। বাবারা রাগ হয়েন না, দেখা গেল যেই লোকটাকে কবরে রাখা হয়েছে ওই লোকটা মরার দিন সকালবেলাও দাড়িটারে ক্রিম শেভ করছে, অথচ ওই দিনও দেখা যাবে নবীর ওয়ারিসদের গালাগালি করে মরছে। এখন বলেন তো এই ব্যক্তিটার ক্ষেত্রে যেই দোয়াটা আমরা বলতেছি এটা ওর জন্য সত্য নাকি মিথ্যা? জোরে কন্যা মিথ্যা। এই জন্য হায়াত কোন সময় শেষ হয়ে যায় বলা যায় না। আখিরাতের সফরে কবরে রাখার সময় সর্বপ্রথম কথাই হলো এইটা, এরপরেই না মাটি দিয়া দোয়া পড়েন। আখিরাতের সফরে প্রথম কথাটাই যদি আমার ব্যাপারে মিথ্যা হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা কি হইতে পারে একটু চিন্তা কইরেন। সেজন্য যেই নবী আমাদের এত মোহাব্বত করে সেই নবীর সুন্নাত মানতে গিয়ে মানুষের কথা যদি শুনতে হয় আমরা মানুষের কথা শুনতে তৈয়ার, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ পাপীর অনুসরণ করে, কেউ যদি তাকে ওই অনুসরণের জন্য তিরস্কার করে সে সেতে কোনো মাইন্ডই করে না। মনে করেন ফুটবল প্লেয়ারের চুল কাটিং দিছে, প্রতি বছর বিশ্বকাপে নতুন নতুন কাটিং আসে না? একবার দেখি যে এই জায়গা দিয়া চুল নাই, আর একবার দেখি যে এই জায়গা দিয়া টাক এইটুক আছে, আর একবার দেখবেন যে এই অর্ধেক আছে ওই অর্ধেক নাই, আর একবার সব আছে মধ্য দিয়া এরকম কয়টা রাখে, আছে না নাই? আলমিয়া এই কামগুলা তো গ্রামে আগে দেখতাম, মুরগি চোর ধরা খাইলে চুল অর্ধেক চাইছা গ্রামে ঘুরাইতো আর কি, কালিকুলি মুখে টুকে মাখাই দিয়ে কইতো এই যে মুরগি চোর চিনা রাখেন। এখন মুরব্বীরা তো এগুলো অনেক দেখছে, এখন ওই ছেলেটা ওই কাটিং দিয়া যাইতেছে, কিরে তুই মুরগি চুরি করছস নাকি, এরকম কাটিং দিলি কেন? এই যদি আপনি ওরে বলেন ও ঘুরে দাঁড়াবে, হ্যাঁ চাচা কি বলতেছেন, এটা এটা মুরগি চুরা কাটিং নাকি, এটা বিশ্ববিখ্যাত প্লেয়ার নেইমারের কাটিং। এখন বলেন আপনি ওরে বললেন মুরগি চুরা কাটিং, এতে কিন্তু ও লজ্জা পায় নাই, বরং বলার কারণে সে আরো গর্ববোধ করে বলতেছে যে আমি নেইমারের অনুসরণ করছি। আর দাড়ি রাখলে চাচা কইলে লজ্জায় মুখ গুজায় ফেল। হ্যাঁ, ওই নবীর সুপারিশের আশা করো, ওই নবীর সুপারিশের আশা করো, এটা বড় বোকামির কাজ। এজন্য নবীজির মহব্বতের প্রমাণ দিতে হয় সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ কইরা, সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করে। যদি না করি তাহলে মুখ দিয়ে যতই বলি না কেন নবীজিরে ভালোবাসি, এ ভালোবাসার কথা ডাহা মিথ্যা কথা, এ ভালোবাসার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তবতা উপলব্ধি করার, সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।